হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির এত বেশি করতে থাকো যেন লোকেরা পাগল বলে। এমনভাবে জিকির করতে থাকো যে মুনাফিকরা তোমাকে রিয়াকার বলে। মুনাফিক অথবা অজ্ঞ লোকদের রিয়াকার বা পাগল বলার কারণে জিকিরের মতো এত বড় দৌলত ছেড়ে দেওয়া চায় না, বরং এত বেশি পরিমাণে ও গুরুত্ব সহকারে জিকির করা উচিত যেন ওই সমস্ত লোক পাগল মনে করে পিছু ছেড়ে দেয়। আর পাগল তখনই বলা হয় যখন খুব বেশি পরিমাণে এবং জোরে জোরে জিকির করা হয়। আস্তে জিকির করলে কেউ পাগল বলে না। আল্লাহ তাআলা বান্দার উপর যে কোনো জিনিস ফরজ করেছেন সেটার একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং ওজর হলে গ্রহণ করেছেন, কিন্তু জিকিরের জন্য কোনো সীমা নির্ধারণ করেন নাই। আবার জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় এটার কোনো ওজর আপত্তিও গ্রহণ করেন নাই। যেমন কোরআনে বলা হয়েছে, আল্লাহ পাকের জিকির খুব বেশি করে করো, অর্থাৎ রাত্রে দিনে মাঠে ময়দানে নদী বন্দরে ঘরে সফরে অভাবে সচ্ছল অবস্থায় সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় আস্তে এবং জোরে সর্ব অবস্থায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আমাকে জিকির এত বেশি তাগিদ করেছে যে আমার মনে হচ্ছিল জিকির ছাড়া কোনো কিছুতেই কাজ হবে না। যত বেশি জিকির করা সম্ভব হয় সেটাতে কোনো রকম ত্রুটি করা চাই না। লোকদের পাগল অথবা রিয়াকার বলার কারণে জিকির ছেড়ে দেওয়ার মধ্যে নিজেরই ক্ষতি। এটাতেও শয়তানের একটি ধোঁকা যে শয়তান প্রথম জিকির হতে মানুষকে এই বাহানা ফিরিয়ে রাখে যে লোকে দেখে ফেলবে অথবা কেউ দেখে ফেললে কি বলবে। তারপর জিকির হতে ফিরিয়ে রাখার ব্যাপারে শয়তানের জন্য এটা একটি স্থায়ী মাধ্যম ও বাহানা মিলে যায়। এই জন্য এটা জরুরি যে দেখানোর নিয়তে কোনো আমল করবে না, কিন্তু যদি কেউ দেখে ফেলে দেখুক, সেটার পরোয়া করবে না। আর এই কারণে আমল ছেড়ে দেওয়ার উচিত নয়। হযরত আব্দুল্লাহ জুল বেজাইদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি শৈশবে এতিম হয়ে গিয়েছিলেন। তিনি চাচার কাছে থাকতেন। তার চাচা অত্যন্ত যত্নের সহিত তাকে লালন পালন করতেন। ঘরের কাউকেও না জানিয়ে গোপনে মুসলমান হয়ে গিয়েছিলেন। চাচা জানতে পেরে রাগান্বিত হয়ে উলঙ্গ করে তাকে বাড়ি হতে বের করে দিলেন। মাও তার প্রতি অসন্তুষ্ট ছিলেন, তবুও মায়ের মন উলঙ্গ দেখে তাকে একটি মোটা চাদর দিয়ে দিলেন। তিনি চাদরটি দুই ভাগ করে নিচে উপরে পরে নিলেন। অতঃপর মদিনা শরীফে হাজির হলেন। এখানে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পড়ে থাকতেন এবং অত্যধিক পরিমাণে উচ্চস্বরে জিকির করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে উচ্চস্বরে জিকির করে লোকটা কি রিয়াকার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে কেবল কোমল প্রাণ লোকদের অন্তর্ভুক্ত। তিনি তবুক যুদ্ধে ইন্তেকাল করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাত্রে কবরসমূহের নিকট বাতি জ্বলছে। তিনি নিকটে গিয়ে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কবরের মধ্যে নেমেছেন এবং হযরত আবু বকর ও হযরত ওমরকে বলছেন, নাও তোমাদের ভাইদের লাশ আমার হাতে উঠিয়ে দাও। তারা উঠিয়ে দিলেন। দাফন শেষ হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি এই ব্যক্তির উপর রাজি, আপনিও রাজি হয়ে যান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্য দেখে আমার আকাঙ্ক্ষা হলো এই লাশটি যদি আমার হতো। কোনো আমল এই জন্য না করা যে মানুষ দেখবে, এটাও রিয়া অর্থাৎ লোক দেখানোর অন্তর্ভুক্ত। আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করা শিরকের অন্তর্ভুক্ত। কোনো মানুষ জিকিরের চাবি স্বরূপ, তাদেরকে দেখলেই আল্লাহর জিকিরের কথা স্মরণ হয়। ওই সমস্ত লোক আল্লাহর অলি, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তোমাদের মধ্যে উত্তম লোক তারা, যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ তাজা হয়। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর স্মরণে আসে, যার কথাবার্তা শুনলে এলেম বেড়ে যায় এবং যার আমল দেখলে আখিরাতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আর এই অবস্থা তখনই হাসিল হতে পারে যখন কোনো ব্যক্তি অধিক পরিমাণে জিকিরে অভ্যস্ত হয়। আর যে ব্যক্তি নিজেরই জিকিরের তৌফিক হয় না, তাকে দেখে কারো কি আল্লাহর কথা স্মরণ হতে পারে? কোনো লোক উচ্চস্বরে জিকির করাকে বেদাত ও নাজায়েজ বলে থাকে। মাওলানা আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ সাবাহাতুল জিকির নামক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তিকে চিনি যাকে সকলের শেষে জাহান্নাম হতে বাহির করা হবে এবং সকলের শেষে জান্নাতে প্রবেশ করানো হবে। এক ব্যক্তিকে ডাকা হবে এবং ফেরেশতাদেরকে বলা হবে তার বড় বড় গুনাহ যেন এখন উল্লেখ করা না হয়, বরং ছোট গুনাহগুলিকে তার সামনে পেশ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। অতএব হিসাব শুরু হয়ে যায়। একটি গুনাহ সময় উল্লেখ করে তার সামনে পেশ করা হবে।
সে উপায় না দেখে এগুলো অস্বীকার করতে থাকবে। এমন সময় আল্লাহর পক্ষ হতে ইরশাদ করবেন, আল্লাহ একটি গুনাহের বদলে একটি নেকি দান করো। তখন সে তাড়াতাড়ি বলে উঠবে, এ আল্লাহ, এখনো অনেক গুনাহ বাকি রয়েছে যেগুলি উল্লেখ করা হয় নাই।